তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যানাদার নিউ ফার্স্ট ব্লগ। তো জীবনে ফার্স্ট ব্লগ করছি, কেমন হবে জানি না। তো যেতে না যেতে বড় একটা বিয়ে বাড়ি দেখে গেলাম, তো মনে হলো খেতে যাই, কিন্তু পরে ভাবলাম না কেলানি দিয়ে দেবে, সেই জন্য আর গেলাম। যাই হোক, আমাদের রাস্তার দিকে রওনা হলাম। আর যেতে যেতে এই নগাঁও পেয়ে গেলাম। নগাঁও বাজারটা তোমাদের দেখার জন্য দেখাই দিলাম। তো তারপরে আর কি করব, মেন নগাঁও সেন্টার দিয়ে না যেয়ে আমরা তলের দিয়ে নেমে গেলাম, কারণ আমাদের সামনে মামা খাড়া আছে। তাই ভয়ে আর গেলাম না, কারণ আমরা হেলমেট কিনতে নিই। আর মামারা তো টাকার পাগল, দেখলেই দাও, তোমার দিতেই হবে, এটা কম্পালসারি। আর এটা ফিল্ড তোর ছিল, আর বলতে না বলতে বরপেটা পেয়ে গেলাম। আর সবচেয়ে ভয়ানক বিষয় ছিল আর খারাপ বিষয় ছিল কি, আমরা হেলমেট কিনি। আর এটা আমাদের ভয় ছিল যে কোন সময় মামারা ধরবে, কারণ মামারা তো চালান খাওয়ার এক্সপার্ট, তোমরাও জানো ভালো করে ওটা। আর যাই হোক, পরে ভিতর দিয়ে হোমে গেলাম। ভিতর দিয়ে হোমে যাওয়ার পরে দেখি খুব ওয়াও, জায়গায় জায়গায় অনেক কিছু ছিল। আর কি বলবো তোমাদের, বরপেটার জায়গাটা খুব ভালো লাগে, প্লেসটা খুব। আর সবচেয়ে মজাদার বিষয়, আমরা ওখানে যাচ্ছি সেটা আমরা নিজেও জানি না, পরে জানতে পারি ওটা পন্নিয়া বাজার। তো ওখানে সাইডে নেমে আমরা অল্প হিসুমিশু করে নিলাম আর কিছু খেয়ে নিলাম, মানে মুখ চাপানি। তোমরা তো জানোই আমাদের ফেভারিট জিনিস কি, তার জন্য আমি বললাম কি, জানার জন্য তোমরা সবাই শিখা অ্যাপ ডাউনলোড করো, কারণ এটা আজকালকার ট্রেন্ডিং ভয়েস। তারপর এখন চলো দেখা যাক কোথায় যাচ্ছি। আর তোমাদেরকে বলে দিই, আগে আমি জনিয়া ছিলাম, ওই জনিয়া বাজার থেকে এখন যাচ্ছি বালাগাঁও ব্রিজ, কারণ ব্রিজটা কোনোদিন দেখা হয়নি। তো ভাবলাম এসে গেছি, যদি ব্রিজটা দেখেও যাই। আর সবচেয়ে বিষয় হলো কি, এখানে গাড়ি চলতে দেয় না, বাইক শুধু চলতে দেয়। আগে বাইকও চলতে দিয়েছিল না, এখন বাইক যেতে দেয়, কারণ বাইক যেতে পারে, বড় গাড়ি যেতে দেয় না, যেমন 4 চাক্কা অন্য ধরনের গাড়ি যেতে দেয় না। তোমরা বুঝে গেছো, কারণ এটা কোনো এবার কমপ্লিট হয়নি, যার জন্য চলতে দেয়নি। আর বলতে না বলতে কি বলবো ভাই, এখানে অনেক মানুষ ছিল যারা শ্যুট করছিল, মানে ভিডিও করছিল। আমি তাদেরকে দেখে অল্প লজ্জা পেয়েছিলাম, কিন্তু মনে হলো না, তারাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি, কি হবে। তাই বলতে না বলতে পুরো ব্রিজটা দেখতে দেখতে ফুল ফিল নিচ্ছিলাম আমি আর কি, ভালো লাগছিল। ব্রিজটার লাস্ট মাথায় এসে পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়নি এখনো, তার জন্য আর কিছু করার নেই। তাই বাজারে দেখছি, জীবনে ফার্স্ট কিন্তু এমনভাবে আমি ক্যামেরা ধরেছি। হ্যাঁ ভাই, জীবনে ফার্স্ট এমনভাবে ক্যামেরা, কোনো মানুষের এত মানুষের সামনে ক্যামেরা ধরে রেখেছি, এটা আমার সবচেয়ে সাহসের বিষয় হয়ে গেছে, কারণ এর আগে আমি কোনোদিন ক্যামেরা ধরেই নি এমন করে। আর আমার লজ্জা লাগছিল খুব, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না, মানে ভাবছিলাম না, যা হবে হবেই, দেখা যাবে। এটা লাস্ট গিয়ার। তোমরা যারা NS16 চলো আর কি, তোমাদেরকে একটা অনুমান করে দিই, 1 কেজি তেলে তোমরা 50 কিলোমিটার যেতে পারবে NS16। তারপরে আবার রিটার্ন চলে যাচ্ছি, কারণ আমাদের ব্রিজ দেখা হয়ে গেছে। ব্রিজ দেখা মানে বেলেগ একজনের সাথে লক করতে গেছিলাম, সেটা আর দেখায়নি, কারণ ওরা প্রাইভেট ছিল। তারপরে দেখতেই পারছো এখানে রাস্তা বন্ধ আছে। তো বেশি কিছু না বলে চলো তোমরা দেখতে থাকো আর আমি যেতে থাকি। আর এখানে লেখাই ছিল রাস্তা বন্ধ, মানে পথ বন্ধ, আমি বাংলায় বলে দিলাম রাস্তা বন্ধ। আর এখান থেকে দেখতেই পাচ্ছ বরপেটা নগর 16 কিলোমিটার। আমরা রিটার্ন আস্তে আস্তে বললাম কোথায় যাচ্ছি, এখন বলছিল যে শিখো অ্যাপ ডাউনলোড করো, মিল যায়গা, কাহা যা রে। আমি বললাম হ্যাঁ, সবাই তো এই সেটি বলছে, আর কি ভালো বলবে, এইসবই ট্রেন্ডিং ভয়েস। তারপর বলছিল না রে, আমরা যাচ্ছি ফখরুদ্দিন মেডিকেলে, কারণ আমাদের পেহির বাচ্চা হয়েছে, সেই জন্য যেতে যাচ্ছি। বললাম ও কোথা, কয় হ্যাঁ, কিন্তু তার সাথে এটা ব্রিজও দেখে গেলাম, ভালো লাগলো আর কি, খুব ভালো। তোমরাও কোনো দিন এলে দেখে যেও, ভালো লাগবে আর কি। তার সাথে চুলগুলো এলোমেলো হচ্ছিলো, ঠিক করে দিলাম, হাওয়া দিয়ে স্ট্রেট করে নিলাম। আর এখানে বহুত মানুষ ছিল ভাই, কি বলবো, অনেক অনেক সুন্দর সুন্দর মেয়েও ছিল ভাই, কিছু বলার নেই। আর এর জন্য আমি চুলগুলো ঠিক করছিলাম, অনেক হাওয়া লাগছিল, তো ভাল লাগছিল আমার আর ফিল্ডটা।
চলো তোমরা দেখতে থাকো। লাশ মাথা থেকে ছেড়ে এলাম আমরা এখন। চলো এখন আবার ফখরুদ্দিন মেডিকেলের সামনে এসে গেলাম। দেখতেই পাচ্ছ অনেক ভিড় ছিল, তার জন্য অল্প লেট হয়ে গেল, ভিতরে ঘুমিয়ে গেলাম। চলো দেখা যাক। এখন এখানে এসে গেলাম, এসে গাড়ি পার্কিংয়ে রেখে দিল। দেখার পরে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আর কি ভাবলাম অল্প হালকা পাতলা স্কি করে নিই, কারণ বহুত টাইম বসেছিলাম রে ভাই, 1 ঘন্টা নল বসেই ছিলাম গাড়িতে, ভালো লাগছিল না, তার জন্য আর তারপরে আমাকে বলে কি এসব দেখিয়ে দিলাম, কারণ এটা জীবনে ফার্স্ট আমি ফখরুদ্দিন মেডিকেলের সামনে গিয়েছিলাম বা মেডিকেলে গেছি। পরে বলে কি একজন যেতে পারবে, যে কোনো একজন, কারণ টিকিট একজনকে যেতে দেওয়া হয়, ভিতরে 2 জন যেতে দেওয়া হয়। তো বললাম তোরই পেহি তুই যা, আমার আর দরকার নেই অত যাওয়ার, কারণ আমি বাইরে থাকতে পারবো, তুমি যাও দেখে আসো, তোমার ইম্পর্টেন্ট বেশি আমার থেকে। পরে কি করব, সাইডে পার্কিং জায়গা ছিল, সাইডে বসার জন্য জায়গাও রেখেছে। এইটা কি ভালো সুবিধা দিয়ে দিয়েছে এখানে ফখরুদ্দিন মেডিকেলে, এটা ভালো সুবিধা দিয়েছে মানুষে বসা করার জন্য। ভালো লাগছিল আর কি প্লেসটা দেখে, খুব ভালো আর কি। এখানে ভালো ভালো বস্তু থাকে, মানে কি ভাল লাগে, দেখে ভাল লাগে, মেডিকেল হলেও কিন্তু দেখে ভাল লাগে, তার জন্য তারপরে এসে গেল। আর এই ব্লগটা আমাদের এখানেই শেষ।